আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা কন্ট্রোল প্যানেল, সেটিং এবং প্রেফারেন্সেস এই বিষয়গুলো নিয়ে একটু দেখব। যেমন এখানে আপনারা আম এই জায়গায় উপরের দিকে যদি আপনারা সার্চের পরে এখানে খেয়াল করেন, এখানে একটা অপশন রয়েছে নোটিফিকেশন। ওকে? তো এই নোটিফিকেশনে যদি আপনারা ক্লিক করেন, মূলত হচ্ছে আমাদের তো এখন কোনো নোটিফিকেশন নেই। তো যদি কোনো প্রবলেম থাকে আপনার সাইটে, কোনো নোটিফিকেশন আসে, এখান থেকে চেক করতে পারবেন আরকি। এখানে একটা ডট আসে আরকি। আম এই কালারেরই বা ভিন্ন কালার হতে পারে। একটা ডট দেখতে পাবেন। যদি ডট দেখতে পান তাহলে বুঝবেন যে নোটিফিকেশন রয়েছে। ক্লিক করলেই আপনি দেখতে পারবেন। ওকে, তারপরে এই যে এই জায়গায় একটা আইকন রয়েছে, ওখানে আমরা একটু ক্লিক করব। এটা কি মেনু? হ্যাঁ, ইউজার মেনু। তো এখান থেকে অ্যাকাউন্ট প্রেফারেন্সেস অপশন রয়েছে, আমি ক্লিক করি। তো এটার মাধ্যমে যেটা করা যায় সেটা হচ্ছে যে সিস্টেম নোটিফিকেশন, এটা যদি ফর এক্সাম্পল আপনি এখন কন্ট্রোল প্যানেল ব্যবহার করতেছেন, এখন কোনো একটা নোটিফিকেশন আসলো, এটা কোথায় আসবে? আপনি টপ লেফটে দিবেন, নাকি এই যে এরকম, নাকি একদম বটম রাইটে দিবেন? বটম রাইট মানে হচ্ছে একদম নিচে। ওকে, আপনি যেখানে প্রেফার করেন আরকি, আপনি আপনার পছন্দ অনুযায়ী সেট করবেন। আমি আপাতত টপ লেফটেই সেট করতেছি। ওকে, তারপর হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। আচ্ছা, এটাতে আমি একটু পরে আসতেছি। চেঞ্জ ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ এখান থেকে চেঞ্জ করতে পারবেন, বাট আমি ইংলিশে রাখতে আছি। অন্য কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। কন্ট্যাক্ট ইনফরমেশন ক্লিক করবো এখানে। এখানে মূলত আপনি আপনার ইমেল অ্যাড্রেস সেট করতে পারবেন। ওকে? তো ১ টা ২ টা সেট করতে পারবেন। তো ইমেল অ্যাড্রেস এখানে যেটা থাকবে সেটাতেই আপনি বিভিন্ন নোটিফিকেশন পাবেন। এই যে কন্ট্যাক্ট রেফারেন্স, মাই কন্ট্যাক্ট চেঞ্জ হলে কি অ আ আপনার ডিস্ক যদি স্পেস শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি নোটিফিকেশন পাবেন। পাসওয়ার্ড চেঞ্জ হলে নোটিফিকেশন পাবেন। এই জায়গায় লেখা রয়েছে, একটু পড়ে নিতে পারেন। যেমন হচ্ছে অটো এসএসএল নোটিফিকেশন, অটোমেটিক্যালি এসএসএল কনফিগার হয় আমাদের সার্ভারে, এবং হচ্ছে ওই এসএসএল সার্টিফিকেট আবার রিনিউ হয়। ওকে? এটা অটোমেটিক্যালি হয়। ওকে? এখন কোনো কারণে যদি ফেইল হয়, সেক্ষেত্রে ওটা নোটিফিকেশন আপনাকে জানাবে আপনার ইমেইলে। তখন আপনি ম্যানুয়ালি চেক করবেন কোথায় কোনো ইস্যু রয়েছে কিনা। ওকে? তো এইজন্য এখানে আপনার ইমেইলটা ঠিকঠাক মতো দেওয়া আছে কিনা একবার চেক করে নিবেন। যদি দেওয়া না থাকে সঠিক ইমেইল সেট করে নিবেন। এখানে আপনি এটা ডিলিট করে যদি ভিন্ন একটা ইমেইল দিয়ে সেভ করেন, সেভ হয়ে যাবে। ওকে। আ পাসওয়ার্ড দেওয়া লাগতে পারে। ঠিক আছে? ভিন্ন ভিন্ন ইমেইল যদি সেট করেন, তখন আপনার অ্যাকাউন্টের বর্তমান অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটা দিয়ে তারপর হচ্ছে আপনাকে সেভ করতে হবে। তারপর হচ্ছে পেজ সেটিং আপনি চাইলে রিসেট করতে পারবেন। দরকার নেই আপাতত। গিভ ফিডব্যাক আর লগ আউট যদি করার প্রয়োজন হয়, লগ আউট তো এখান থেকে করতেই পারবেন। এখন আমরা আসি পাসওয়ার্ড এবং সিকিউরিটি। এই বিষয়টা নিয়ে আলোচনা করব একটু। এখানে মূলত হচ্ছে আপনার পাসওয়ার্ড আপনি চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ? আপনার যে ওল্ড পাসওয়ার্ড, এইটা হচ্ছে এখানে দিবেন। তারপর হচ্ছে নতুন পাসওয়ার্ড দিলেই আপনি চেঞ্জ ইউর পাসওয়ার্ডটা এই বাটনটাতে ক্লিক পাসওয়ার্ড জেনারেটর করে নিতে পারবেন। আই হ্যাভ কপিড, ইউজ পাসওয়ার্ড। দেখতে পাচ্ছেন স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন। ওকে? কোনো আ কি বলে? ইজি কোনো পাসওয়ার্ড ব্যবহার করবেন না সিকিউরিটি পারপাসে। ওকে? আর যখন কোনো হোস্টিং প্রোভাইডার আপনাকে অ্যাক্সেস পাঠাবে, অবশ্যই পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিবেন। ওল্ড পাসওয়ার্ড আপনি আপনার নিজের মতো করে একটা পাসওয়ার্ড সেট করে নিবেন। এটাই আপনার মানে ১ম কাজ হওয়া উচিত। ওকে? তারপরে এখানে কিছু টিপস দেওয়া রয়েছে। তো এগুলো একটু পড়ে নিতে পারেন সময় নিয়ে। তারপর হচ্ছে আর কি আছে? আর তো তেমন কিছু এই জায়গায় নেই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অ্যাকাউন্ট সেটিং এবং প্রেফারেন্স সম্পর্কে কিছু ছোট্ট বিষয় আলোচনা করলাম। মূলত এখানে ইম্পোর্টেন্ট ছিল হচ্ছে এই যে এইটা, পাসওয়ার্ডটা কিভাবে আপনারা চেঞ্জ করবেন। আর হচ্ছে কনট্যাক্ট ইনফরমেশন, ওটাও ইম্পোর্টেন্ট। যেহেতু তারপরে কোনো ইস্যু হলে ওটার নোটিফিকেশন আপনার ইমেইলে যাবে। তো ইমেইলটা ঠিক থাকাটা জরুরি। যেমন আমাদের এখানে যখন কেউ অর্ডার করার সময় তো একটা ইমেইল তার ব্যবহার করতে হয়। ইমেইল ব্যবহার করে অ্যাকাউন্ট করেই তো অর্ডার করে। ওই ইমেইলটা ব্যবহার করে মূলত আমরা cPanel-টা ক্রিয়েট করে দেই। ওকে? তো এইজন্য ইমেইলটা চেক করে নিবেন ঠিকঠাক আছে কিনা। যদি কোনো সমস্যা হয়, আপনার কাছে মনে হয় যদি কোথাও কোনো সমস্যা, সেক্ষেত্রে যোগাযোগ করবেন। আর যদি আমাদের কাছ থেকে আপনি ডোমেইন হোস্টিং পারচেজ করে থাকেন, আর যদি অন্য কোথাও থেকে কিনে থাকেন, তাদের সাথে যোগাযোগ করবেন যদি কোনো ইস্যু আপনি ফেস করেন। থ্যাংক ইউ।